আসসালামু আলাইকুম। ক্যামেরার ওই পাশ থেকে যারা আমাকে তোমরা দেখছো তাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করছি। ধরে নিচ্ছি তোমরা সকলেই ভালো আছো। একটা কথা ভেবে দেখো তো, জীবন কিংবা যন্ত্র আমাদের সকলেরই পছন্দ কিন্তু কেবলই যোগ। বিয়োগ কিন্তু আমরা সেভাবে পছন্দ করি না। আমাদের জীবনের যে কোনো সংযুক্তি, যোগ আমরা যেভাবে সহজভাবে মেনে নিই, জীবনের যে কোনো বিচ্ছেদকে আমরা সেভাবে মেনে নিতে পারি না। মজার ব্যাপার হলো আমাদের তৈরি করা কম্পিউটার নামক যন্ত্রটিও কিন্তু এই দিক থেকে একদমই আমাদের মতো। সে শুধু জানে কেবলই যোগ করতে, বিয়োগ সে জানে না। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা যে কম্পিউটারের মাধ্যমে বিয়োগ করি বা কম্পিউটার যে বিয়োগের মাধ্যমে কাজগুলো করে, এগুলো কম্পিউটার কি করে করে? এরও উত্তর আছে। সকল ঋণাত্মকতাকে কম্পিউটার টুস কমপ্লিমেন্ট বা বাংলাতে যদি বলি দুইয়ের পরিপূরকের মাধ্যমে নিজের মতো রূপান্তর করে নিয়ে তারপরে সবশেষে সে যোগ দিয়েই মিলিয়ে দেয়। অর্থাৎ সকল ধরনের ঋণাত্মকতা বা বিয়োগের কাজকে দুইয়ের পরিপূরকের মাধ্যমে বা বাংলায় বলতে পারি যে যোগের মাধ্যমে সে বিয়োগের কাজটা সম্পন্ন করে থাকে। তোমাদের শুনতে হয়তো প্রথমে একটু অগোছালো লাগছে। চলো, আমি আশা করব যে পুরো ক্লাসটি জুড়ে তোমরা আমার সাথে থাকলে আশা করি আজকে তোমাদের সকল কনফিউশন দূর হয়ে যাবে এবং তোমরা এটাও বুঝতে পারবে যে বিয়োগের কাজটা করার জন্য আমাদের কেন টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক জানা প্রয়োজন এবং পরিপূরকদের মাধ্যমে কি করে আমরা বিয়োগ করতে পারবো। চলো দেখে নিই। সরি, দেখো আমরা বোর্ডে দুইটা সংখ্যা লিখেছি 37 অ্যান্ড 35। তোমরা সবসময় মনে রাখবে যে আমাদের বিয়োগ করার ক্ষেত্রে যে ফর্মেই থাকুক না কেন আমাদেরকে এটা বাইনারি ফর্মে নিয়ে যেতে হবে। বাইনারি ফর্মে নিয়ে গিয়ে আমাদের যে ছোট সংখ্যাটা থাকবে, মানে আমরা বড় সংখ্যাটি থেকে যে ছোট সংখ্যাটি বাদ দিব, সেই ছোট সংখ্যার বাইনারি ফর্মে দুইয়ের পরিপূরক নির্ণয় করে এইটি সংখ্যার বাইনারি ফর্মের পরিপূরক এবং এই বড় সংখ্যার শুধু পরিপূরকের যোগফলই হবে এই দুইটি সংখ্যার বিয়োগফল। এখনো তোমাদের কাছে হয়তো বিষয়টি ক্লিয়ার না। চলো আমরা ধাপে ধাপে করে দেখব যে কিভাবে যোগের মাধ্যমে বা দুইয়ের পরিপূরক, যেটাকে আমরা ইংরেজিতে বলি টুস কমপ্লিমেন্টের মাধ্যমে এই বিয়োগের কাজটি করে থাকে। আমরা প্রথমে যেটি করব, এই যে বড় সংখ্যা 37, যেহেতু কিছু বলা নাই তাহলে আমরা ধরে নিব, কিছু বলা না থাকলে আমরা বুঝতে হবে যে এটা হচ্ছে দশমিকে আছে। আমাদেরকে এই দশমিক থেকে বাইনারি ফর্মে নিয়ে যেতে হবে। ফার্স্টে আমরা নির্ণয় করি 37-এর বাইনারি ফর্মে কি হয় এটা দেখো। বাইনারি তোমরা সবাই জেনে থাকবে যে বাইনারির বেস হচ্ছে 2, তাহলে আমরা এটাকে 2 দিয়ে ভাগ করব। তোমরা জানো 18 দুগুণে 36 আর ভাগশেষ হচ্ছে 1। 2 দিয়ে করলে 9, এখানে হয় 0, মানে ভাগশেষ থাকে না। আবার 2 দিয়ে করি 4 দুগুণা 8, 1। 2 দিয়ে করলে 2, 0। আবার 2 দিয়ে করলে 1, এখানে হবে 0। আবার 2 দিয়ে কিন্তু 1কে ভাঙা যায় না, তাহলে এখানে হবে 0 আর এই যে 1টা এইখানে হবে। এখন তোমরা এটার বাইনারি মানে মনে রাখবে সবসময় যে আমরা নিচ থেকে উপরে যাব। তার মানে 37-এর বাইনারি ফর্ম হবে 1 0 0 1 0 1। 37-এর বাইনারি ফর্ম হবে এইটা। এখন আমাদের একইভাবে 35-এর বাইনারি রূপ বের করতে হবে। আমি এই সাইডে করি। একইভাবে যেহেতু আমরা বাইনারিতে রূপান্তর করছি, বাইনারি বেস যেহেতু 2, তাই আমরা 2 দিয়ে ভাগ করব। 17 দুগুণ 34, 1। 2 দিয়ে করলে 8 দুগুণ 16, 1। 2 দিয়ে করলে 4 দুগুণ 8, 0। আবার 2 দিয়ে করলে 2, 0। আবার 2 দিয়ে করলে এটা হবে 1, সরি, আর এখানে হবে 0। আবার 2 দিয়ে করলে, যেহেতু 2কে 1 দিয়ে ভাগ যায় না সেহেতু এখানে 0 আর এখানে 1। আমি তোমাদেরকে বলেছিলাম বাইনারি মান নির্ণয়ের ক্ষেত্রে উপর থেকে না, নিচ থেকে তোমাকে মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা পেলাম দেখো 1 0 0 0 1 1। এই যে দেখো, এখন আমি তোমাদেরকে বলেছিলাম যে এই বিয়োগের ক্ষেত্রে
এই প্রথম সংখ্যাটার বাইনারি ফর্ম এবং দ্বিতীয় সংখ্যার বাইনারি ফর্মের টুস কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। তারপর এই দুইটার যোগফলই হবে দুইটা সংখ্যার বিয়োগফল। তাহলে আমরা যেহেতু এই সংখ্যাটার বাইনারি ফর্ম পেয়েছি এইটা, 35-এরও বাইনারি ফর্ম পেলাম এইটা, তাহলে আমরা এই সংখ্যাটার এখন টুস কমপ্লিমেন্ট নির্ণয় করব বিয়োগ করার জন্য। এই জায়গাটা একটু ক্লিন করে নিই, তাই এখানেই করা যাবে। আমি সংখ্যাটা লিখে নিচ্ছি তোমাদের সুবিধার্থে। 1 0 0 0 1 1 1 1। এখন দেখো টুস কমপ্লিমেন্টের নিয়মটা আমরা এখন শিখব। টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে তোমরা একটা সূত্র ভালোভাবে মনে রাখবে, বিট উল্টাবো প্লাস 1 যোগ করব। এই সংখ্যাটি এই কথাটি শুধু তোমরা মনে রাখো। আমি কি বললাম? বিট উল্টাবো প্লাস 1 যোগ করব। তাহলে বিট উল্টানোর ক্ষেত্রে আগেই আরেকটা কাজ আছে, সেটা হলো আমরা জানি বিট কি কি, 2 যেমন 2, তারপরে 4 8 16। তোমাকে এই সংখ্যাটিকে প্রথমে বিট সংখ্যায় আনতে হবে। দেখো এখানে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 8 একটা বিট সংখ্যা। তার মানে এর আগে যদি আমরা দুইটা 0 যোগ করি তাহলে কিন্তু এটা কোনো মানের পরিবর্তন হবে না, আমরা এবং বিট সংখ্যায় আনতে পেরেছি, আনলাম। এখন আমি তোমাদের কি বলেছি, টুস কমপ্লিমেন্টের রুলসটা হচ্ছে বিট উল্টাবো প্লাস 1 যোগ করব। বিট উল্টানো মানে হলো 0-এর জায়গায় আমরা 1 পাবো এবং 1-এর জায়গায় 0 পাবো। বিট উল্টাবো 1 যোগ করব, এই যে 1 যোগ করলাম। এখন মানটা হয় 0 আর 1-এ 1 0 1 1 1 0 1 1। এটা আমরা পেলাম, এটাই হচ্ছে টুস কমপ্লিমেন্ট। বিট উল্টাবো এবং 1 যোগ করব। এখন এই যে 37-এর যে বাইনারি মান আর টুস কমপ্লিমেন্ট করে 37-এর বাইনারি মানের যে টুস কমপ্লিমেন্টের মান, এই দুইটাকে আমরা যোগ করলেই পাবো হচ্ছে এই দুইটার বিয়োগফল। তাহলে চলো আমরা এখন যোগ করি। 37-এর বাইনারি ফর্ম কি পেয়েছিলাম? 1 0 0 1 0 1। এটা আমরা লিখে নিব 1 0 0 1 0 1 0 1। আর নিচে আমরা এই সংখ্যাটা লিখে নিব যেটা আমরা 2s কমপ্লিমেন্ট হিসেবে পেয়েছি, 1 0 1 1 0 1 1। 1 2 3 4 5 6 7 8। আমি 1 0 1 1 0 1 1। হ্যাঁ ঠিক আছে, 8টাই। এখন এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করব। যোগ করলে যে যোগফলটা পাবো ওইটাই হচ্ছে 37 আর 35-এর বিয়োগফল। এখন দেখো আমরা যোগ করি। এখন 1 আর 1-এ 0। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে মিস 1 আর 1-এ তো 2 হয়, তাহলে আমি 0 কেন লিখলাম? 1 আর 1-এ কিন্তু 2ই হয়েছে। ভালোভাবে দেখো এখানে 1 আর 1, 1 আর 1-এ কিন্তু 2 হয়েছে, কিন্তু এটা কোন ফর্মে আছে একটু দেখো তো। এটা হচ্ছে বাইনারি ফর্মে। বাইনারি ফর্মের বেস হচ্ছে 2। এই যে আমি এখানে 2 পাইছি, তাহলে বেস যেহেতু 2 আর এই যে 2 পাইছি, তাই এখানে 0 হয়েছে। আমি তোমাদেরকে আরেকটা উদাহরণ দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আমরা যে দশমিক সংখ্যা, একটা স্বাভাবিক সংখ্যা চিন্তা করো, 5 আর 5। তোমরা কি জানো, আমরা ছোটবেলা থেকে কি শিখছি যে 5 আর 5-এর 10 হয়। তাহলে 10-এর 0 বসাই আমরা এখানে। তোমরা কি ভেবে দেখেছো? 10-এর 0 বললে কিন্তু আমরা এখানে বসাই না। 5 আর 5-এ হচ্ছে 10 হয়, 10 হয়। আর এইটা কোন ফর্মে আছে চিন্তা করো তো, এটা হচ্ছে দশমিকে আছে। দশমিক হচ্ছে 10 বেজের সংখ্যা। তার মানে এই যে এখানে 10 বেজ মাইনাস 10 ইকুয়ালস টু 0 হয়। এই 0টা আমরা এখানে বসাই আর হাতে থাকে 1। তেমনি 1 আর 1-এ 2, আর এই যে আমি বাইনারি ফর্মে করছি এই জন্য বেস 2 2 2 0, হাতে থাকে 1। 0 আর 0 0, হাতের 1-এ 1। আবার সেম 1 আর 1-এ 2, মানে 1 আর 1-এ 2 আর মাইনাস 2 0, হাতে থাকে 1। 1 আর 1-এ 0, হাতে থাকে 1। 0 0 0, হাতে রেখে 1। 1 আর 1-এ হচ্ছে যে 0, হাতে এটা তো হাতে ছিল না, তাহলে 1 আর 1-এ 0, আর 1 আর 1-এ 0, হাতে থাকে 1 1 এখানে আছে। আবার উপরে যদি হাতের 1 ছিল তাহলে 1 আর 1-এ 0, আবার হাতে থাকে 1, এই যে 1। এখন দেখো এখানে কয়টা সংখ্যা হলো দেখো তো। এটা আমরা বিয়োগফল পাইলাম, যোগ করে আমরা বিয়োগফল পেলাম।
তাহলে দেখো এখানে সংখ্যা কয়টা, 1 2 3 4 5 6 7 8। এখানে 1 আর 1 এ 0, হাতে থাকে 1, 0 0 হাতে রাখে 1, 1 আর 1 একে হচ্ছে 0, 1 আর 1 হ্যাঁ 1 আর 1 0, হাতে থাকে 1, 1 আর 1 হচ্ছে 0, হাতে থাকে 1, 0 0 0 হাতে রাখে 1, 1 আর 1 0 হাতে থাকে 1, 1 আর 1 0 হাতে থাকে 1। এই যে এখানে তো আচ্ছা আমার মনে হয় কিন্তু 0 হওয়ার কথা তো। এখানে হুম 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 আচ্ছা আচ্ছা 1 1 আচ্ছা 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 না অ্যান্সার ধরে কন্টিনিউ তো হবে না, কাটা যাবে না এখানে কিছু। আচ্ছা ঠিক আছে এটা এই যে আমি দেখো এটা যোগ করছি 0 আর 1 এ 1 0 0 1 1 1 0 1 1 এটা পাইলাম আমরা 2's কমপ্লিমেন্ট। এখন এই যে 37 এর যে বাইনারি ফর্ম এটা লিখব 1 0 0 1 0 1 0 1 আর 2's কমপ্লিমেন্টের মাধ্যমে যেটা পাইছি সেটা লিখব 1 0 1 1 1 0 1 1। হ্যাঁ তাহলে হচ্ছে 1 আর 1 এ 0, হাতে থাকে 1, 0 0 0 হাতে রাখে 1, 1 আর 1 এ 0 হাতে থাকে 1, 1 আর 1 এ 0 হাতে থাকে 1, 1 আর 1 এ 0 হাতে থাকে 1, আবার 1 আর 1 এ 0 হাতে থাকে 1, 1 আর 1 এ 0 হাতে থাকে 1, আবার 1 আর 1 এ 0 হাতে থাকে 1, সেই একটা এই যে সামনে বসে গেল। এখন দেখো এখানে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9। বিট সংখ্যা আমি কি বলেছিলাম 2 4 8 16। এখানে যেহেতু 9টা আছে তাহলে ক্যারি বিট হিসেবে আমরা 1কে বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা যেহেতু সামনে এগুলো সংখ্যা আছে বাদ দিয়ে আমরা এই 10টা হচ্ছে আমাদের বাইনারি ফর্মে অ্যান্সার। বাইনারিতে 10 মানে এই যে এখানে 2, তার মানে তুমি বুঝতে পারছো যে তোমার অঙ্কটা ঠিক হয়েছে। এখন তোমরা বলতে পারো যে মিস বাইনারিতে 10 = 2, দশমিকে 2 হলো কি করে, এটারও উত্তর আছে দেখো 10। প্রত্যেকটা সংখ্যাকে যে বেজে আছে সেই বেজ দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 2 1 1 গুণ 2 প্লাস এখানে হবে 0 পাওয়ার আর এটা হবে 1। বুঝতেই পারতেছো 2 এর উপরে 0 মানে ওই যে 0 দিয়ে গুণ করলে এটা 0 হয়ে যাবে আর প্লাস 2 = 2। এই যে এটা দশমিকে আর এটা হচ্ছে বাইনারি ফর্মে, তাহলে এটার উত্তর 2। আশা করছি তোমাদের ক্লাসটি ভালো হয়েছে এবং ভালো লেগেছে এবং সকল কনফিউশন দূর হয়েছে। আসসালামু আলাইকুম।